আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আলমগীর কই বাসা নেছে জানো নাকি? হ্যাঁ, আলমগীর তো ঢাকায় এখন। আলমগীর। হ্যাঁ, আলমগীর ওর ভাইরা ও আচ্ছা, হ্যাঁ, উনি ঢাকায় বোধহয় বাসা নেননি এখনো। বিআইএসএফ এই থাকে। হ্যাঁ, উনি তো ওটার এমডি হিসেবে জয়েন করেছেন। জানি আমি। আন্নুর অফিসে না বাসায়? অফিসে অফিসে, হ্যাঁ। থাকবা নাকি আজকে? আজকে থাকবো, হ্যাঁ। কারণ বৃষ্টি বাদল হচ্ছে, অফিসে থাকার তো কথা না। মানে আমি চেষ্টা করি এই রবিবার আর বুধবার থাকার। ও আচ্ছা। এই থাকলে ক্লাসটা সহজ হয়, গাড়িতে ক্লাস নেওয়াটা কঠিন। হ্যাঁ কঠিন, আরে আল্লাহ, আমরা তো বাসায় বসে থেকেই তো ক্লাস শুনবো, সেটাই তো ইয়ে লাগতেছে, আর তুমি গাড়িতে তো আরো কঠিন। হ্যাঁ, গাড়িতে ঝাঁকি টাকি হয়, বাইরের শব্দ হয়। আন্নুর আমাদের জন্য অনেক শ্রম দিতেছে, এত মানে ইম্পর্টেন্ট টাইম সে আমাদের জন্য ব্যয় করতেছে। এটা আমাদের মানে কোর্সটা কমপ্লিট হলে এর মজাটা পাওয়া যাবে। এখনো পর্যন্ত আমরা ইসে ঢুকতে পারিনি। যদি বুক 2 কমপ্লিট করলে তখন বোঝা যাবে যে আমরা কতটুকু আসলে শিখতে পারতেছি কিংবা আগাতে পারতেছি। বুক 2 কমপ্লিট করলেই মানে অনেক কিছু কভার হবে। বুক 3 তে গিয়ে দেখা যাবে যে ওখানে কিছু মানে অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা হবে। কিন্তু বুক 2 পর্যন্তই হচ্ছে মূল ভিত্তি। বুক 2 পড়ার ভিত্তি হলো বুক 1। বুক 1 টা ঠিকমতো বুঝলে বুক 2 সহজ হবে। এই কারণে আমরা বুক 2 তে একটু মনোযোগ দিবেন। এবং এই মানে এখানে কিন্তু জিনিসপত্র খুব বেশি নাই। শুধু সাবজেক্ট আর প্রেডিকেটকে আলাদা করতে পারা, কোথায় মাজরুর হবে, কোথায় মারফু হবে, কোথায় মানসুব হবে, এটা কিন্তু মূল ব্যাপার। এখানে মূলত আমরা শিখবো যে আর নাত মানত যেগুলো আছে এগুলো খুব সিম্পল কনসেপ্ট, শুধু সাবজেক্ট প্রেডিকেটটা আলাদা করতে পারলেই হবে। আচ্ছা, আমরা কত দূর পর্যন্ত আগাইছিলাম সেদিন? লেসন 9 পর্যন্ত গেছিলাম, তাই না? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যোগ করতে ছিলাম শূন্যস্থানের সাথে। হ্যাঁ, এটা শেষ হয়েছিল। আমরা গেছিলাম হচ্ছে লেসন 9। লেসন 9 এর এ অংশটুকু, প্রথম অংশটুকু কমপ্লিট, দ্বিতীয় অংশে যাব এবার। লেসন 9 এর বি পড়ানোর কথা। বি পড়ানোর কথা, হ্যাঁ। আচ্ছা, আমরা লেসন 9 এর পার্ট বি এটা শুরু করার আগে ওই ছোট্ট ড্রিলটা করে আসি একটু, হুয়া হুমা হুম। আজকে লিড দেবে কে? মাঝারকে অনেকদিন পরে দেখতে পাচ্ছি। মাঝার তুমি শুরু করো, অনেকদিন তুমি নাই। যে এর জন্য তো গ্যাপ দিতে চাচ্ছিলাম যে এটা সহজ জিনিস, সহজ না, ওই হুয়া হুমা হুম, অসুবিধা নেই, আমি আছি।
আচ্ছা, হুয়া, হুমা, হুম, হুম হিয়া, হুমা, হুন্না। হুম হুম। উম, আচ্ছা, তারপরে আহ, বাকিরা মাঝহারের সঙ্গে বলবেন। হুয়া হুমা হুম বললে আপনারা একটু পজ দেবে মাঝহার, তারপরে আপনারা সবাই মিলে বলবেন। মাঝহার শুরু করো। হুয়া, হুমা, হুম, ওয়া হুমা হুম, হিয়া, হুমা, হুন্না, ইয়া হুমা হিয়া, হুন্না, হুমা, হুন্না। আন্তা, আন্তুমা, কাকুমা, Anta, antuma, antum. হ্যাঁ, আন্তা, আন্তুমা, আন্তুম, Anta, আহ, antuma, antum. এরপরে আন্তি। আন্তি, আন্তুমা, আন্তুন্না, হুম Anti, Antuma, antum. antunna. আনা, নাহনু। Ana, Ana, nahnu. nahnu. গুড। আর কোন একটা ভার্ব নিয়ে বলতে পারবা মাঝহার? যে কোনো একটা ভার্ব নাও তোমার মতো করে। ভাই এটা স্কিপ করি। না না, এটা স্কিপ করা যাবে না। অনেকদিন পরে আসছো তো, তোমারই বেশি প্র্যাকটিস দরকার। যে কোনো একটা ভার্ব নাও। কাতাবা। কাতাবা মানে হচ্ছে লেখা। কাতাবা, কাতাবাকে হুম কাতাবু, কাতাবা। হ্যাঁ কাতাবা, কাতাবা, দ্বিবচন হলে আলিফ যুক্ত করে দিলেই হয়। কাতাবা, আর কাতাব, কাতাব, বু। কাতাব, কাতাবা, কাতাবা, কাতাবু। কাতাবা, 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 কাতাবু, হুম কাতাবাত, হুম। কাতাবতা, কাতাবাত, কাতাবতা, কাতাবাতা। কাতাবাতা, আর কাতাবতা, কাতাবনা। ও সরি কাতাবনা। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তারপরে কাতাবতা, কাতাব, হ্যাঁ, কাতাব, কাতাবতা, কুমা, কাতাবতুম, তুমা। হ্যাঁ কাতাবতুমা, কাতাবতুম, হুম কাতাবতি, কাতাবতুম, কুমা, তুমা। কাতাবতুমা, হুম কাতাবতুন্না, চমৎকার। তারপরে কাতাবনা, কাতাবতু। কাতাবতু, কাতাবনা। বাহ, ফাইন ফাইন ফাইন, খুব সুন্দর করছো। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি গত ক্লাসে কভার করেছি, তুমি ছিলা না, তোমার জন্যই বলি, এবং আরে যারা নতুন মানে গত ক্লাসটা মিস করেছেন তাদের জন্য বলি যে সেই সাবজেক্টের প্রোনাউন যে আমরা যেটা শিখলাম এটা হলো মারফু ফর্মে আছে। মাজরুরের জন্য প্রোনাউন আছে। মাজরুর মানে হচ্ছে মাজরুর এবং মানসুব। মাজরুর মানে হচ্ছে সম্বন্ধ সূচক। এর যেরকম এক্সাম্পল নিয়ে আসি আমরা। এই ফাইলটা কি দেখা যাচ্ছে? রহিম রহিমের হ্যাঁ জি দেখা যাচ্ছে, আচ্ছা। দেখা যাচ্ছে। রহিমকে এটাতে হ্যাঁ দেখা যাচ্ছে। গত দিনের ক্লাসটা আরেকবার একটু রিভিউ করি আমরা। সেটা হলো ইংরেজিতে যেরকম হি শি, হার এবং হার, অথবা হিজ এবং হিম। হি মানে সে, হিজ মানে তার, হিম মানে তাকে। শি এর ক্ষেত্রে কি, শি হলো সে, হার মানে তার, এবং হার মানে তাকে। ইউ তুমি, তোমার তোমাকে, আমি মাই হচ্ছে আমার আমাকে, তারা তাদের তাদেরকে, আমরা আমাদের আমাদেরকে। এই যে তিনটা ভাগে আমরা তিনটা কলামে যে আলাদা আলাদা শব্দগুলো লিখলাম, এই প্রথম যে ভাগটা, প্রথম যে ফাংশনটা, আরবিতে এই ধরনের শব্দ হচ্ছে মারফু হিসেবে পরিচিত, যেটা সাধারণ সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, মারফু এটা। আর
এই ইংরেজি যেগুলো বললাম এটার আরবি ইকুইভ্যালেন্ট হচ্ছে হিজ, হার, ইওর, মাই, দেয়ার, আওয়ার। এই বিষয়গুলো এগুলো আরবিতে মারফু, মাজরুর, মাজরুর সম্বন্ধ সূচক, রিলেশন। কিন্তু এটা হার মানে হচ্ছে তার, তার, আমার, তোমার, তাদের ইত্যাদি। আর এটা হলো তাকে, তোমাকে, আমাকে, সব কে কে কে, আমাদেরকে, তাদেরকে। এইগুলো হচ্ছে আরবিতে বলে এটাকে, মানে এই ধরনের ফাংশন প্লে করে যে শব্দগুলো তাকে বলা হয় মানসুব। তাহলে আমরা শব্দ শিখলাম, দেখো প্রথম ক্যাটাগরি হলো মারফুউন, তারপরে মাজরুরুন এবং মানসুবুন। মানসুবুন এই জিনিসগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। তার সাথে এই, তাহলে আমরা যে হুয়া, হুমা, হুম বলি। আনোর, জি জি আমার আরেকটু ভালো ক্লিয়ার হবে আমাদের মনে হয় তুমি যে ওই মাজরুর, মারফুর, মানফুর আরবিতে যদি দুই একটা করে এক্সাম্পল বলো তাহলে এটা ধরতে ইজি হবে আর কি। আমরা তো ইংলিশ শিখতেছি না, তুমি তো ইংলিশ বলতেছো এইটা এইটা হবে, এটা যদি তুমি আরবিতে বলো যে হ্যাঁ এই যে এইটা হচ্ছে তাহলে মনে হয় ক্যাচ করাটা ইজি হবে মনে হচ্ছে। ঠিক। আচ্ছা, যেমন এই যে আমরা এখানে আসলাম যে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই যে প্রোনাউন গুলো, এই 14টা প্রোনাউন, এটা হচ্ছে মারফু ফর্মে আছে। মারফু, মারফু মানে এটাকে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। এটাকে যদি আমরা মাজরুর অথবা মানসুব ফর্মে কনভার্ট করতে চাই, যেরকম হুয়া মানে হচ্ছে হি, তাহলে হিজ এর আরবি কি হবে, অথবা হিমের আরবি কি হবে, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমাদের এটার ক্ষেত্রে সুবিধা হলো আরবিতে মারফু এবং মাজরুর এবং মানসুব এই দুইটার ইকুইভ্যালেন্ট সেম, আরবি সেম। অর্থাৎ হিজ অথবা হিম দুইটার ক্ষেত্রেই একই জিনিস হবে, কারণ এটা হিজ অথবা হিম দুইটাই হতে পারে। এটা হলো হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। এটা মানে হলো যেরকম আমরা বলি যদি রহিমের হামিদের বই, হামিদের বই, এটাকে ট্রান্সলেট করার সময় এটা মুদাফ মুদাফ ইলাইহি আমরা সবাই জানি, কিতাবু হামিদিন, হামিদের বই। যদি আমরা বলি এটা তার বই, তখন কিভাবে বলবো? তখন বলবো কিতাবু হু। এই যে প্রথম যে শব্দটা, এটা হলো হা পেশ হু, কিতাবু হু মানে হলো তার বই। এটাকে যদি আমরা বলতে চাই যে তাদের দুইজনের বই, তখন বলবো কিতাবু হুমা। যদি বলতে চাই তাদের বই অর্থাৎ দেয়ার বুক, তখন বলবো কিতাবু হুম। এটা কি বিষয়টা ক্লিয়ার হলো? মাঝারকে জিজ্ঞাসা করছি, বাকিরা সবাই জানে। আচ্ছা তারপরে আমি একটু একটা কোশ্চেন করি, সেটা হলো আমরা জানি মাজরুর মানে হলো গিয়া জের, হ্যাঁ হ্যাঁ রাইট, কিন্তু এই জায়গাতে আমরা জের দিচ্ছি না, আমরা তো পেশ দিচ্ছি হু। রাইট, মাজরুর মানে জের হলো, আমরা বলি এটা বেশিরভাগ ক্ষেত্রে জের যখন সেটা নাউন হিসেবে থাকে, নাউন। আর প্রোনাউন হিসেবে যখন থাকে তখন এটা হলো, এটাকে আমরা বলি মাবনি, মানে হচ্ছে এটা অক্ষয়, মানে এটার কোনো ডিক্লিনেশন নাই, জের জবর পেশ কোনোটাই চেঞ্জ হবে না, কখনোই হবে না। এটা হলো এই মানে প্রোনাউন গুলো সেই ফরম্যাটে থাকে। কিন্তু যদি নাউন হয়, মানে ওটা যেরকম মানে হচ্ছে প্রোনাউনের জন্য, মানে এটা হলো গিয়ে ওই মাজরুর ফর্মে, জাস্ট আমরা ওই নাউন গুলিতে মাজরুর ফর্মে যাবে, কিন্তু এগুলিতে আমরা মাজরুর বলতে আমরা এই ফর্মেটেই মুখস্থ করে ফেলবো, রাইট? ব্যাপারটা জি এরকম। জি জি হ্যাঁ ঠিক ঠিক। যেরকম যদি আমরা বলি হামিদের বই, তখন কিতাবু হামিদিন, হামিদ মাজরুর ফর্মে আছে এবং তার চিহ্ন হলো কি, চিহ্ন হলো কাসরা। আর এখানে যদি কিতাবুহু বলি, কিতাবুহু হু কিন্তু মাজরুর, কিন্তু এর চিহ্ন কি, চিহ্ন পেশ। ওর যে ইউজুয়াল চিহ্ন যেটা কাসরা হওয়ার কথা, সেই কাসরাটা প্রোনাউনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, প্রোনাউনের ক্ষেত্রে এটা ফিক্সড, যা আছে তাই। আচ্ছা, মাঝহারের জন্য প্রশ্ন,
প্রশ্নটা হচ্ছে তোমার বই, এটাকে যদি আমরা আরবি করতে চাই তাহলে কি করব? কিতাবু কি? কিতাবু কি, হ্যাঁ এটাও তোমার বই, কিন্তু এই তোমারটা হচ্ছে ফিমেল। কোন একটা Female. পুরুষের বই, পুরুষ হচ্ছে পুরুষ হিসেবে তুমি বলতে চাই, তাহলে কিতাবু কিতাবু কা? কা। চমৎকার, কিতাবু কা। যদি আমি বলতে চাই এটা আমাদের বই, আমাদের বই, তাহলে কিভাবে বলবা? কিতাবু না। চমৎকার, আমার মনে হয় তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, বাকিদের কি কোনো কনফিউশন আছে এই বিষয়ে? না। যেমন যেমন কি যদি আমি বলি তাদের বই, এই তাদেরটা হচ্ছে ফিমেল, তখন আমরা বলবো কিতাবু হুন্না, কিতাবের সাথে হুন্না যুক্ত করে দেবো, কিতাবু হুন্না মানে তাদের বই। ওকে, এটা লেসন 10-এ আসবে, আমরা 10-এ যখন যাব তখন আরো বিস্তারিত শিখবো। আমরা আপাতত লেসন 9-এর বাকিগুলো শেখার চেষ্টা করি। লেসন 9-এর পার্ট বি। পার্ট বি তে আমরা এর আগে অ্যাডজেক্টিভ শিখেছি, অ্যাডজেক্টিভ বোধহয় মাঝের শেখনি। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো শব্দের শেষে, কোনো নাউনের, বাংলা এবং ইংরেজিতে যেরকম যে অ্যাডজেক্টিভটা নাউনের আগে ব্যবহার করা হয়, যেরকম দিস ইজ এ বিউটিফুল বুক, কিন্তু আরবিতে করা হয় এটা পরে, নাউনের পরে ব্যবহার করা হয়। এবং নাউনের পরে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয় সেই অ্যাডজেক্টিভটা সর্বতোভাবে কোয়ালিফাই করতে হয়, ওটাকে ফলো করে। যে ধরনের নাউন অ্যাডজেক্টিভটাও সেই ধরনেরই হয়। ধরনটা কি? প্রথমত নাউন যদি নির্দিষ্ট হয় তাহলে অ্যাডজেক্টিভটাও নির্দিষ্ট হবে, অর্থাৎ এতে আল যুক্ত থাকলে ওটা তো আল যুক্ত হবে। এটার যদি ফেমিনিন হয় তাহলে ওটা ফেমিনিন হবে, অর্থাৎ জেন্ডার যেটা হবে ওটার জেন্ডারও তাই হবে। এটা ম্যাসকুলিন হলে ওটা ম্যাসকুলিন হবে। অ্যাডজেক্টিভের জেন্ডার হবে। কি? অ্যাডজেক্টিভেও জেন্ডার হবে। অ্যাডজেক্টিভও জেন্ডার হবে, অ্যাডজেক্টিভও জেন্ডার হবে, যেটা ইংরেজিতে আমরা দেখি না। অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভই, গুড মানে গুড, মহিলা গুড বলে কিছু নাই, কিন্তু আরবিতে সেটা আছে। এবং ওটার যে কেস এন্ডিং, অর্থাৎ এটা যদি মারফু হয় ওটাও মারফু, এটা মাজরুর হলে ওটাও মাজরুর, এটা মানসুব হলে ওটা মানসুব। আর আরেকটা কি, একটা বচন, বচন, লিঙ্গ, কেস এন্ডিং এবং নির্দিষ্ট অনির্দিষ্ট, এই চারটা ক্যাটাগরিতে কোয়ালিফাই করতে হয়। যেমন যেমন এখানে একটা এক্সাম্পল, আইনাল মুদাররিসু। যদি আইনাল মুদাররিসু এইটুকু পর্যন্তই থাকতো তাহলে আমরা ট্রান্সলেট করতাম হোয়ার ইজ দি টিচার। কিন্তু এখানে সেন্টেন্সটা আবার আরেকটা শব্দ বেশি আছে, আইনাল মুদাররিসুল জাদিদু। এই যে জাদিদু, এই জাদিদু হচ্ছে মুদাররিসের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। জাদিদুন মানে নতুন। তাহলে এখানে দেখো যে এখানে আল, এখানেও আল, আল থাকার ফলে কেস এন্ডিংটা কি, এখানে পেশ আছে, এটাও পেশ, অর্থাৎ এটা মারফু, এটাও মারফু। এটা পুরুষবাচক শব্দ, জাদিদুন এটাও পুরুষবাচক শব্দ। যদি এরকম থাকতো আইনাল মুদাররিসাতু, আইনাল মুদাররিসাতু হোয়ার ইজ দি লেডি টিচার, তখন এটা যদি আমরা হোয়ার ইজ দি নিউ লেডি টিচার এটা যদি বলতে চাইতাম তখন বলতাম আইনাল মুদাররিসাতুল জাদিদাতু, জাদিদাতু হয়ে যেত তখন। ক্লিয়ার হলো কি বিষয়টা? জি। ওকে, এবার আমরা আসি নতুন একটা শব্দ, আল্লাজি। আল্লাজি, আল্লাজি শব্দটা কোরআনে আপনারা অসংখ্যবার পড়েছেন। আল্লাজি, আল্লাজি মানে হলো হু বা হুইচ, যেটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। যেমন রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল যদি আমরা ইংরেজিতে দেই তাহলে সহজ হবে। The man who is standing on the road is my brother. The man who is
হু ইজ স্ট্যান্ডিং অন দি রোড ইজ মাই ব্রাদার, যে মানুষটা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে সে আমার ভাই। তাহলে এখানে যে হু এর যে ফাংশন, সেই ফাংশনটা হচ্ছে আল্লাহজি প্লে করে আরবিতে। হু হতে পারে, এটা হুইচ হতে পারে, যদি থিং এর ক্ষেত্রে হয় তখন এটা হুইচ হয়ে যাবে, আল্লাহজির মিনিং হবে তখন হুইচ, অর্থাৎ এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। এক্সাম্পল দেই আমরা, যেমন আমরা ইংরেজি বাক্যটা আগে পড়ি। দি ম্যান হু ওয়েন্ট আউট অফ দি মস্ক জাস্ট নাও ইজ এ ফেমাস মার্চেন্ট। তাহলে দেখেন এখানে মূল বিষয়টা কিন্তু হচ্ছে দি ম্যান ইজ এ ফেমাস মার্চেন্ট, এটা কিন্তু মূল কথা। বাকিগুলো হচ্ছে ওই ম্যান সম্পর্কে কিছু কথাবার্তা বলা হচ্ছে, যে হু ওয়েন্ট আউট অফ দি মস্ক জাস্ট নাও, যিনি এইমাত্র মসজিদ থেকে বেরিয়ে গেলেন। তাহলে এইটুকু হচ্ছে এই যে হু, এই হু এর পরিবর্তে আমরা আল্লাহজি ব্যবহার করব। তাহলে ইংরেজিতে আমরা যদি এখন আরবিতে বলি, দি ম্যান হচ্ছে আর রাজুলু, তারপরে এই হু এর মানে হচ্ছে আল্লাহজি, আর রাজুলুল্লাজি খারাজা মানে হি এক্সিটেড, খারাজা মিনাল মসজিদি, মসজিদ থেকে বের হয়ে গেল, যিনি বেরিয়ে গেলেন। আল আনা মানে হচ্ছে জাস্ট নাও, এই মাত্র। তাহলে আল্লাজি খারাজা মিনাল মসজিদি আল আনা, হু এক্সিটেড ফ্রম দি মস্ক জাস্ট নাও। এটা কি? সে তাজিরুন শাহিরুন, তাজিরুন শাহিরুন, তাজিরুন হচ্ছে মার্চেন্ট, ব্যবসায়ী, জি হ্যাঁ ব্যবসায়ী, এবং শাহিরুন হচ্ছে ফেমাস। এখন দেখেন এই সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন যে আর রাজুলু এবং তাজিরুন শাহিরুন এটা হচ্ছে বোল্ড অক্ষরে লেখা আছে, তার মানে এটাই হলো মূল সেন্টেন্স। মূল সেন্টেন্স এইটুকুই। আর রাজুলু শাহিরুন, সরি, আর রাজুলু তাজিরুন শাহিরুন, তার মানে দি ম্যান ইজ এ ফেমাস মার্চেন্ট। The man is a famous merchant. The man is a famous merchant, এটা হলো। কিন্তু এই রাজুলুকে আবার আমরা একটু বর্ণনা করলাম একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে, যে আল্লাজি খারাজা মিনাল মসজিদি আল আনা, এইটুকু পর্যন্ত হু এক্সিটেড ফ্রম দি মস্ক জাস্ট নাও। ক্লিয়ার হলো কি? জি ক্লিয়ার। আচ্ছা, এখন এখানে যদি আমরা সাবজেক্ট বলি, সাবজেক্ট হচ্ছে আর রাজুলু, আল্লাজি থেকে শুরু করে আল আনা, এটুকু পর্যন্ত হচ্ছে তাকে ডিসক্রাইব করা হচ্ছে, এটা রিলেটিভ প্রোনাউনের কাজ, যিনি এইমাত্র মসজিদ থেকে বের হয়ে গেলেন। তারপরে তাজিরুন শাহিরুন, এটা হলো প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট। এই প্রেডিকেটের মধ্যে আবার দুইটা বিষয় আছে, একটা হলো এটা না, এটা হলো মানুত, এটা না, এটা নাউন, এবং নাউনকে ডিসক্রাইব করা হচ্ছে। শাহিরুন মানে ফেমাস ডক্টর, সরি ফেমাস মার্চেন্ট, ফেমাস মার্চেন্ট, মানে এই শাহিরুন হচ্ছে অ্যাডজেক্টিভ নাত, এবং সে কাকে ডিসক্রাইব করে? তাজিরুনকে। তাহলে তাজিরুন হচ্ছে মানত। আরেকটা এক্সাম্পল দেই, আল বাইতু, দেখেন শুধু বোল্টুকু যদি পড়ি, আল বাইতু লিল ইমামি, তার মানে দি হাউস বিলংস টু, লি মানে আপনারা জানেন, লি মানে বিলংস টু, হাউস বিলংস টু দি ইমাম। এই বাইতুকে আবার একটু ডিসক্রাইব করে নিলাম, আল্লাজি। এখন এই আল্লাজির মিনিংটা হবে কিন্তু হুইচ, হু আর হবে না, যেহেতু এটা একটা অবজেক্ট, এটা প্রাণীবাচক কিছু না, মানুষ না এটা। তাহলে আল বাইতুল্লাজি আমামাল মসজিদি, আল্লাজি মানে হুইচ ইজ ইন ফ্রন্ট অফ, আমামা মানে কি? ইন ফ্রন্ট অফ, না? in front of. The baitu, the house which is in front of the mosque, amamal masjidi lil imami, belongs to the imam. তাহলে the house which is in front of the mosque belongs to the imam. আচ্ছা, এরপরে কোনো প্রশ্ন আছে কি এটুকুতে আপনাদের?
এটা বোঝা গেছে। ওকে, এরপরে আমরা শিখব যে আল, আলের সাথে যখন লি যুক্ত হয় তখন আলের আলিফটা আর থাকে না, ওটাকে ভ্যানিশ করে দেওয়া হয়। যেরকম আল ইমামু, দি ইমাম, এর সঙ্গে যদি আমরা লি যুক্ত করি, এই লি হচ্ছে ওই যে কি বলে মালিকানার লি, বিলংস টু, এটা মালিকানার লি যখন যুক্ত করি তখন এই আলিফটা বাদ হয়ে যাচ্ছে, লিল ইমামি। আল মুদাররিসু এর সঙ্গে লি যুক্ত করলে লিল মুদাররিসি, এবং লি যেহেতু প্রিপজিশন এই কারণে এখানে দেখেন মাজরুর হয়ে যাচ্ছে। আল ইমামু ছিল, এটা মারফু ফর্মে ছিল, এটা হয়ে গেল মাজরুর। আল মুদাররিসু এটা ছিল মারফু, লি যুক্ত হওয়ার ফলে এটা হয়ে গেল মাজরুর। আচ্ছা, এরপরে আরেকটা শব্দ আমরা শিখবো ইন্দা। ইন্দা মানে হলো উইথ, ইন্দা মানে উইথ। যেরকম আল মুদাররিসু ইনদাল মুদিরি, the teacher is with the headmaster. The teacher, al mudarrisu the teacher, এটা সাবজেক্ট, ইনদাল মুদিরি, ইন দা উইথ এটা প্রিপজিশন হিসেবে ব্যবহার হচ্ছে, এই কারণে এটা মুদির হয়ে গেল কাসরা, অর্থাৎ মাজরুর ফরম্যাটে চলে গেল। কোনো প্রশ্ন আছে কি? এইটা বুঝলাম না আন্নুর, এই যে আল মুদাররিসু ইনদাল মুদিরি, এখানে মুদিরু হলো না? মুদিরু হলো না, কারণ তার আগে একটা প্রিপজিশন আছে। ও, প্রিপজিশনের জন্য হ্যাঁ, মুদিরি হয়ে গেল, মাজরুর ফর্মে চলে গেল, মাজরুর হয়ে গেল, রাইট। হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখন মূল লেসনে ফেরত যাই। আজকে কে করবে? গতদিন কে করছিল? গতদিন কি শাহিন করছিল? না, গতদিন করছিল কবির, না? আমি করছিলাম। কবির হ্যাঁ, না? তাহলে আজকে আমরা একটু শাহিনের কাছে যাই। শাহিন একটু দেখেন। আন্নুর চাইলে আমিও করতে পারি। হ্যাঁ, দেখি যদি শাহিন যদি মিস করে তাহলে তোমার কাছে যাব। শাহিনের কথা শোনা যাচ্ছে না। ওকে, তাহলে কবি শুরু করো, শাহিন মনে হয় নাই। আইনাল মুদাররিসু, where is the teacher? Huwa fil fasli, he is in the classroom. Wa ainal mudarrisul al jadidu, where is the new teacher? Where is the new teacher? এখানে পড়ার সময় বলতে হবে আইনাল মুদাররিসুল জাদিদু। জাদিদু, মুদাররিসুল, আচ্ছা এই যে জি মুদাররিসুল জাদিদু, এখানে এইটা এর সাথে মিলায়ে সন্ধির মতো করে পড়ি আমরা, এই কারণে, কারণ এটা হামজাতুল ওয়াসাল। আল যখন নির্দিষ্ট করার জন্য যে আল যুক্ত করা হয়, সেই আলের আটা হচ্ছে হামজাতুল ওয়াসাল। এই কারণে আইনা আল মুদাররিসু আল জাদিদু এইভাবে না পড়ে আমরা বলি আইনাল, নার সাথে লাটা যুক্ত করে দিতে, আইনাল মুদাররিসুল জাদিদু। জাদিদু। তো যে তুমি যেটা বলতেছিলে যে নাউনকে কোয়ালিফাই করে আর কি, এই জায়গায় অ্যাডজেক্টিভটা নাউন সবভাবে কোয়ালিফাই করছে আর কি। মুদাররিসু এটা ডিফাইনেট, এটা আল যুক্ত, এটার সঙ্গে আল যুক্ত, এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, তারপর হচ্ছে মেসকুলিন, এটাও মেসকুলিন, এটাও মেসকুলিন, সব দিক দিয়েই কোয়ালিফাই করছে আর কি। ওকে, তারপর হচ্ছে হুয়া ইনদাল মুদিরি, he is with the headmaster. He is with the headmaster. Aina talibul jadidu, where is the new student? Jahaba ilal
মাকতাবাতি হুম জাহাবা ইলাল মাকতাবাতি হুম হি ওয়েন্ট, এটা হলো জাহাবা হলো হি ওয়েন্ট, হি ওয়েন্ট রাইট he went ilal maktabati to the school, he went to the school. স্কুল না এটা লাইব্রেরি ও মাকতাবাতি মাকতাবাতি, হুম। মাকতা, তাহলে স্কুলটা হলো কি ছিল? মাকতাবু, ওইটা হলো না ওইটা হলো মাদ্রাসাতু মাদ্রাসাতুন মাদ্রাসাত। আচ্ছা হুম। ওকে, মাদ্রাসাতু, ইয়েস। তাহলে মাকতাবাতি এটা হচ্ছে লাইব্রেরি। হুম। ওকে, ইলা ইলা থাকার কারণে এটা মাকতাবাতি ইলার হয়ে কাছে গেল হচ্ছে, মাঝে ওটা। হ্যাঁ তি হয়ে যাচ্ছে, রাইট। মানজালিকা, মানজালিকার রাজুলু, মানজালিকার রাজুলু, মানজালিকার রাজুলু তাইলু, তাইলুল লাজি খারাজাল আনা মিনাল মুদাররিস, মুদাররিস মুদাররিসা মাদ্রাসাতি মুদাররি মাদ্রাসাতি, হুম। মাদ্রাসাতি, রাইট। মান হচ্ছে মান 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 হচ্ছে হো, হু হুম। হো। মানজালিকা মানে দ্যাট, মানজালিকার রাজুলু, হু ইজ দ্যাট ম্যান। আমি এমনি বলতেছি আর কি, মানজালিকার রাজুলু, হু ইজ দ্যাট ম্যান। হুম। জালিকা তোয়াইলু, তোয়াইলু হচ্ছে আত্তাইলু, ভুলে গেছি। তাইলুন মানে টল কাসিরুন তাইলুন ইয়েস, কাসিরুন তাইলু শর্ট হচ্ছে তাইলুন টল তাহলে মান জালিকা মান, হু ইজ দিস টল ম্যান, হুম। হু ইজ দিস টল ম্যান। আল্লাজি হচ্ছে আল্লাজি হচ্ছে একটু আগে বললাম, আল্লাজি, আল্লাজি হো, হো খারাজা, খারাজাল উইথ মিনাল, খারাজা, খারাজা হইলো গিয়া ওয়েন্ট আউট, পয়েন্ট আউট এক্সিটেড, হুম। এক্সিটেড। আল্লাজি খারাজাল লানা নাকি আনা, আনা এই জায়গাটাতে এই যে খারাজাল, আল আনা যেটা আল আনার আটা হ্যাঁ, কিন্তু হামজাতুল ওয়াসাল না এটা হ্যাঁ, পরিষ্কার করে পড়তে হবে খারাজা আল আনা খারাজাল আল আনা না মিলাল, খারাজাল না হবে না খারাজা আল আনা খারাজা আল আনা, সেটা তো ইয়ে নাই, সন্ধি না, এটা এটা সন্ধি হবে না এটা হামজাতুল ওয়াসাল না আচ্ছা। খারাজা আল আনা মিনাল মাদ্রাসাতি, হুম। তাহলে হচ্ছে হি ওয়েন্ট আউট উইথ, উইথ 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 না জাস্ট নাও না, এটা হচ্ছে না, জাস্ট নাও, রাইট। জাস্ট নাও হি ওয়েন্ট আউট, জাস্ট নাও। যান্ত্রিক ত্রুটির কারণে আজকে ক্লাসটা নিতে পারলাম না। আল্লাজি খারাজাল, না শাহিনের কথা কিন্তু একটু একটু শোনা যাচ্ছে ওই আমার আচ্ছা, স্যার যান্ত্রিক ত্রুটির জন্য পরেরটা আপনারা দিব, অসুবিধা নাই, এটা শেষ হ্যাঁ, হ্যাঁ। করি। আচ্ছা, আল্লাজি গেলাম, কে হারে ফেললাম, আল্লাজি এই হচ্ছে ট্রান্সলেশনটা আরেকবার উইথ, আরেকবার আল্লাজি ট্রান্সলেশনটা হচ্ছে করো হো 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 হুম। হো হো হো, আচ্ছা, হো খারাজা ওয়েন্ট আউট জাস্ট নাও, who went out just now from the school. ইয়েস হ্যাঁ তাহলে দেখেন যে এই সেন্টেন্সের মধ্যে দুইটা হু আছে হ্যাঁ, হু ইজ দিস টল ম্যান হ্যাঁ হু ইজ দিস টল ম্যান মান জালিকার রাজুলু তাইলুন তাইলু তাই হু ইজ দিস টল ম্যান That হু ইজ দিস টল ম্যান who exited just now তারপরে আল্লাজি হু এক্সিটেড জাস্ট নাও ফ্রম দি স্কুল from তাহলে এখানে the হু school. আছে কিন্তু দুইটা একটা হু প্রথম Right. হুটা হলো প্রশ্ন করার জন্য হু আর দ্বিতীয় যে হু আছে এটা হলো রিলেটিভ প্রোনাউন দুইটা কিন্তু দুই রকমের হু আমরা ইংরেজিতে দুইটা একই রকমের হু দিয়ে প্রকাশ করি কিন্তু আরবিতে আবার দুইটা দুই রকমের আছে একটা মান একটা আল্লাজি আল্লাজি মান ওকে তারপরে ও ইয়ে ভাই আসছে তো, ভাইয়ের যান্ত্রিক গোলযোগ শেষ হয়েছে, ভাই করুক। ওকে শাহিন পরের লাইন থেকে শুরু কর হুয়া
আল মুদিরু, হুয়াল মুদিরু, মুদিরুল জাদিদু। মানে হি ইজ দ্য নিউ হেডমাস্টার, ইয়েস, হি ইজ দি হি ইজ নিউ হেডমাস্টার। ওকে, তারপরে ওয়া মানিল ওয়ালাদু, ওয়া মানিল ওয়ালাদু সগিরু, হুম, ওয়া মানিল ওয়া অ্যান্ড মানিল ওয়ালাদু সগিরু, সগিরুল লাজি খরাজা আল আনা মিনাল ফাসলে। হুম, And who is the short boy? সাগিরুন And শর্ট who- না, সাগিরুন হলো ছোট, স্মল। A small boy. Who is the small boy who went out just now from the classroom? হুম, সাগরুর মানে স্মল, আল্লাজি তো আমরা বলছি হু, খরাজা আল আনা হি ওয়েন্ট আউট জাস্ট নাও মিনাল ফাসলি হুম। এখানে ফ্রম দ্য ক্লাসরুম। একটা জিনিস ব্যাখ্যা করেন, এই যে মানের সাথে নুয়ে আমরা কাসরা ব্যবহার করলাম কেন? এই যে নুয়ের সাথে একটা কাসরা আছে, ওয়া সব জায়গায় দেখেন মান, নুয়ের উপরে সুকুন হ্যাঁ। দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে মানিল, ওয়া মানিল ওয়ালাদুল। হ্যাঁ, এটা কি, এটা কাসরা কেন? এর আগে কি যেন একটা পড়াইছিলেন স্যার, যে মানের আল পরে এটা হচ্ছে আলের আল আলের থাকার আলের কারণে আগে দিয়ে বসলে ওইটা আলের আগে যদি মান থাকে ওইটা ওর সাথে তাহলে অ্যাড হয়ে যাবে, মানিল হয়ে জের বসে মানে মাজরুর মানিল হয়ে হয়ে যাবে, জের হয়ে যাবে। মানিল হয়ে যাবে। এইভাবে এরকম একটা বলছিল বলছে। যে হুম। আল ওয়ালাদু, এখানে আল হামজাতুল ওয়াসাল হয়ে যাবে আলিফটা এখানে, তাহলে ওখানে আলের লামের উপর সুকুন, আবার মানের উপর সুকুন। আরবিতে দুটা সুকুন পাশাপাশি হয় না, হয় না। এই কারণে এই নুনের সুকুনটা কাসরা হয়ে গেছে। গুড। মানে আসলে ওই যে আরবিতে আসলে দুইটা সুকুন পাশাপাশি থাকতে পারে না। তাহলে এটা যদি মান, তারপরে ওটা আবার আলের হামজাতুল ওয়াসাল নাই, তারপরে লামের উপরে সুকুন, এটা উচ্চারণ করতেই পারবেন না, হ্যাঁ, উচ্চারণ করা সম্ভব হয় না। উচ্চারণের জন্য আর কি এটা এইভাবে লেখা উচ্চারণের হয়। সুবিধার জন্য মানিল বলা হয়, ওয়া হ্যাঁ। মানিল। ওকে, তারপরে তেমনি হুয়াবনু, এখানে যে হামজাতুল ওয়াসার কারণে হুয়াবনু উচ্চারণ হচ্ছে, হুম, হুয়াবনুল মুদিরিল জাদিদি। ট্রান্সলেশন, হি ইজ দ্য son of the new headmaster. হি ইজ দি সান অফ দ্য নিউ হেডমাস্টার। আচ্ছা, New এই জায়গাটাতে কারোর কি বুঝতে অসুবিধা হলো? একটু ব্যাখ্যা করেন তো। আচ্ছা, এইখানে হলো যেহেতু ইবনুর জায়গায় আমরা হুয়াবনু বলতেছি, ওইখানে আলিফটা হামজাতুল ওয়াসার কারণে, আর এই আল মুদিরু আর আল জাদিদু এইটা হলো দুইটাই ছিল আল মুদিরু আল জাদিদু, কিন্তু এই ইবনুলের কারণে, যেহেতু ইবনুলের কারণে আমরা এইটা হলো আপনার মুদাবিলাহি হচ্ছে। তো এই মুদিরি এবং জাদিদু যেটা কি যেন একটা অপরটাকে ফলো করতে হয়, যে এটা মাজরুরের জন্য নাউন আর অ্যাডজেক্টিভ একটা একটাকে কোয়ালিফাই করবে, একটা আর একটাকে কোয়ালিফাই, এই জন্য দুইটাই, যেহেতু ইবনুলের কারণে মুদিরিটা